বাবা বাবা একটা কথা বলবো, মানে আমার বেয়ামশাই কাজ হচ্ছে তো আজকে, মানে আজকের দিনটা তুমি যদি কিছু না করো পরে করে না মানে পরে কে মরবে কে বাঁচবে সে কি জানা আছে? না তো আমারই শেষ কাজ করতে হলো। টাকাটা আমি এখনই চাই। ঠকাচ্ছ আমায়, আবার ঠকাচ্ছ। আমি যদি জানতাম তুমি ওই সমিতিতে আছো, আমি ওই টাকা ছুঁয়েও দেখতাম না। আবার আমাকে ফাঁসাচ্ছ না? এখনো ওই তেজ? শম্ভু তো ওই তেজ থেকেই। শম্ভু, আমি কিন্তু আর নিজেকে সামলাতে পারছি না। আচ্ছা, তুমি সমিতিতে যাওয়ার আগে কেন খোঁজ নাওনি? এইসব শয়তানরা কোথায় ঘাটতি মেরে বসে থাকে বলা যায়? আমি কি করে বুঝবো? ওই বাড়িওয়ালায় তো আমাকে বললেন মহিলা সমিতি, ওখানে তো সবাই কাজ করছিল। আমি কি করে বুঝবো এরা সবাই মিলে আছে? হ্যাঁ, হ্যালো, সত্যি কথা বলছি অংশুমান বাবু, বাড়িওয়ালাকে তো আমি নিয়ে আসলাম। ওই তো রাস্তা থেকে আস্তে আস্তে বলছিল এইসব কথা। বলবেই, সে তো বলবেই। বোসবাবু তো আমারই লোক। কি মনে করেছিলে সুন্দরী আমি তোমাকে ছেড়ে দেব? এবার সব আট ঘাট বেঁধে সস্তায় বাড়ি, সস্তায় জিনিস, আগাম টাকা, তোমাকে আটকাতে হবে না বস্তির মধ্যে। ঠিক আছে, ওসব কথা থাক। শম্ভু এখন ভদ্রলোক, আমার টাকাটা শোধ দিলেই আমি চলে যাব। আমার এত কথা ভালো লাগছে না সুরেখা। তুমি ভালো করেই জানো আসল সত্যিটা কি। আমি চাই না তোমরা কেউ সমুর কাজ করো। ঠাম্মা, এই অবস্থায় মাকে এসব কথা শোনানো কি ঠিক হচ্ছে? চিরটা কাল উনি আমাকে ভুল বুঝে এসেছেন। তোদের ঠাম্মা আমাকে ভুল বুঝে এসেছে। বিয়ে হয়ে এই সংসারে আসার পর থেকে এই সংসারের সমস্ত দায় দায়িত্ব আমি একার কাঁধে নিয়েছি। একার কাঁধে রান্না বান্না করা, বাচ্চা মানুষ করা, সংসারের সব কাজ করা আমি একা করেছি। তবু উনি আজকে এত লোকজনের সামনে আমাকে এত বড় কথা বললেন। আর আপনি তো ওর মা, আপনার জন্য উনি কত কষ্ট পেয়েছেন, কত কি সহ্য করেছেন সেটা একবার ভেবেছেন? ভাবুন একবার। মা, ঠাম্মার সঙ্গে এইভাবে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? হ্যাঁ, খুব তো বড়াই করছো, নিজের ছেলেদেরকে নিয়ে তো খুব বড়াই করছো। আমরা সবাই জানি যে তোমার এই দুই ছেলে বাবার হবিষ্যির মালসা পর্যন্ত ভেঙে চুরে দিয়েছিল। কি শ্রাদ্ধের কথা বলছো? শ্রাদ্ধ আজকে হচ্ছে কেন না? তুমি জানো যে আলোই হচ্ছে এই সমস্ত সম্পত্তি। দেখছো তুমি, তোমার অবর্তমানে এই লাহিড়ি বাড়িতে আমার কত হেনস্থা হচ্ছে। এই জন্য বলে যার এই সংসারে স্বামী নেই তার কি হচ্ছে। মা, তুমি শান্ত হও। আমার নিজের ছেলে বউ সবার সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করছে, আর আমার ছেলেরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমরা সহ্য করছি না, তোমার অপমান সহ্য করছি না। রূপা, তুমি এভাবে মাকে অপমান করতে পারো না। মা তোমার গুরুজন। ঠাম্মাও মার গুরুজন। বিমান, তুমি কি ভুলে গেছো
যে মানুষটা এই বয়সে পুত্র শোক পেয়েছে সেই মানুষটাকে তোমার মা কিভাবে কথা বলছে, কিভাবে? বিমান বিমান ওকে এখান থেকে নিয়ে যা, নিয়ে যান। আমার স্বামীর আত্মা এখন এখানে আছে, আজ এখানে আছে। তার সামনে এত অশান্তি করিস না, ওকে নিয়ে যা বিমান, নিয়ে যা এখান। হ্যাঁ মা। রূপা চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে, চলো। আমার তোমার সঙ্গে কোনো কথা নেই বিমা, আর যদি তোমার কোনো কথা থেকে থাকে তাহলে এখানেই হবে, বাইরে কোথাও নয়। রূপা আমার কথা শোনো, চলো আমার সঙ্গে। আমি যাবো না। করে দেবো? হ্যাঁ, কি করে আমি ওই 2000 টাকা দেবো? দেখছো না এখানে পুজো হচ্ছে। এত এত শয়তান তুমি, এত নোংরা। এই দেখো, শম্ভুর টাকা শম্ভু ফেরত চাইলেই দোষ। কে আমার টাকার অঙ্কটাও ভুলে গেছে সুন্দরী? দু 2000 কেন হবে? 20,000 টাকা নিয়েছো তুমি। এসব কি উল্টোপাল্টা বলছো শম্ভুদা? আরো আমাদের 2000 টাকাই দিয়েছে, ও 20,000 টাকা নিতে যাবে কেন? এইভাবে তুমি আবার সব শেষ করে দেবে, তাই না? হ্যালো, ওই দেখ, আবার সব কিছু ভেঙে চুরে দেবে এই শয়তানটা। আলো, তুমি আমাকে ঠিক করে বলো, তুমি ঠিক কত টাকা নিয়েছিলে? বিশ্বাস করুন, আমি 2000 টাকাই নিয়েছি। ও মিথ্যা বলছে। রসিদ তো সে কথা বলছে না সুন্দরী। দিদিমণি, রসিদটা দিন তো। শম্ভু এখন সব কাজ দেখে শুনে করে। প্রমাণ আমার হাতে। দেখুন এতে কি লেখা আছে। 2000 নয়, 20,000। দেখুন। মিথ্যে, এটা মিথ্যে। আমি 20,000 টাকা নিইনি, 2000 টাকা নিয়েছি, 2000 টাকা নিয়েছি আমি। বিশ্বাস করছি আলো, এই জন্য বলেছিলাম আগে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। এটা এই শয়তানটার চাল। ভুলে যেও না শম্ভু, আলো আমার স্ত্রী। আমি আমার স্ত্রীকে কখনো বিপদে পড়তে দেব না। খুব ভালো কথা, তাহলে 20,000 টাকা ফেরত দিন, নয়তো কি করবি তুই? আমি না স্যার, আপনি আলোকে আমার কাছে পাঠিয়ে দেবেন। শম্ভু তো আলোর সঙ্গে। কি বললি তুই? হ্যাঁ, তোর এত বড় সাহস হয় কি করে আমার সামনে এই কথা বলা? তোর জিভ টেনে ছিঁড়ে দেবো। তো ওনাকে আটকানা, ওনার অসুস্থ শরীর। এই হতচ্ছাড়াকে এমন শাস্তি দেবো? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। এসব ধমকানিতে কাজ হবে না, হয় টাকা নয় আলো। শম্ভু তার হক আদায় করতে জানে। এই এখন চল।
লাগলো চোখে।